আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম আমার সেকেন্ড মুভি রিভিউ নিয়ে। কি ভাবছেন তাণ্ডব নিয়ে করব? তাণ্ডব নিয়ে করার ইচ্ছা ছিল আসলে। দেখতেও গিয়েছিলাম তাণ্ডব, কিন্তু আমি জানতাম না ঢাকার মতো চট্টগ্রামের সিনেপ্লেক্সেও তাণ্ডব হাউসফুল থাকবে। সো দেখতে যেহেতু গিয়েছি, তাণ্ডব দেখতে না পেয়ে অন্য একটা মুভি দেখে এসেছি এবং সেটাই হচ্ছে রিভিউ করব, এবং মুভিটার নাম হচ্ছে উৎসব। উৎসব মুভি দেখতে গিয়ে প্রথমে আমাদের একটু মন খারাপ হচ্ছিল যে ভাই তাণ্ডব দেখতে আসছি, এখন কি দেখছি। সো মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কিন্তু মুভিটা যখন একটু আগালো এবং পুরোটা শেষ করলাম আমরা, তখন আসলে এই রিগ্রেটটা একেবারেই ছিল না। ইনফ্যাক্ট অনেক ভালো লেগেছিল যে যেটা হয় ভালোর জন্যই হয়, যে তাণ্ডব না দেখতে পেরে উৎসব দেখে এসেছি। সো এই মুভিটাই আমি একটু রিভিউ করতে চাচ্ছি। প্রথমেই বলিনি, এটা হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি। অন্যান্য মুভিতে যেমন খুব স্টোরি থাকে, নায়ক থাকে, নায়িকা থাকে, ওদের লাভ স্টোরি থাকে, প্লট টুইস্ট থাকে, রিভেঞ্জ থাকে, অ্যাকশনস থাকে। এই মুভিতে এমন কিছুই নেই। এই মুভিতে একটা মেইন ক্যারেক্টার আছে জাহিদ হাসান, ওনাকে নিয়ে কাহিনী। সো এই মুভিতে হচ্ছে যে জাহিদ হাসানের ক্যারেক্টারটা যদি আমি একটু এক্সপ্লেন করি, এই মুভিতে হচ্ছে জাহিদ হাসান হচ্ছে ওই টাইপের একজন মানুষ, খুব একটা বেশি টাকা খরচ করতে চায় না, কিপটা ধরনের মানুষ। ওনার সব কিছুতেই প্রবলেম। বিল্ডিংয়ের মানুষজন যখন সবাই মিলে ছাদে প্রোগ্রাম করে, একটু মজা করে, ওনার কাছে ওটাও অর্থহীন মনে হয়, যে ধুর এগুলো কেন করছে, ওনার কাছে ওটাও ভালো লাগে না। অন্য বিল্ডিংয়ের ছেলেমেয়েরা যদি একটু খেলাধুলা করে, গান বাজনা করে, ওনার ওটাতেও প্রবলেম। কেউ যদি বিড়াল পালে, ওনার ওটাতেও প্রবলেম। মানে এমন একটা মানুষ যার কোনো কিছুতেই শান্তি নাই, মানে ওনার কোনো কিছুতেই ভালো লাগে না। উনি হচ্ছে লাইফ অনেক ভুল করেছেন, উনি হচ্ছে যে বাট উনি হচ্ছে যে খুব হ্যাপি করার ট্রাই করেন সবাইকে। ওনার ভাইগনা আছে একজন, ওকে হচ্ছে যে ওর জন্য বেস্ট করার ট্রাই করে, ওনার গার্লফ্রেন্ডকে অনেক হ্যাপি করার ট্রাই করে, কিন্তু উনি নিজের পার্সোনাল লাইফে হ্যাপি না। সেই মুভিটাতে এটাও বোঝানো হয়েছে যে নিজের পার্সোনাল লাইফে হ্যাপি না হলে, নিজে হ্যাপি না হলে যে অন্যকে হ্যাপি করা যায় না, এটাই মুভিতে খুব স্পষ্টভাবেই দেখানো হয়েছে। এবং ওনার মধ্যে রিয়েলাইজেশন আনা হয়, এবং এই রিয়েলাইজেশনটা খুব সার্কাস্টিক ওয়েতে আনা হয়। এখানে তিনজন ভূত থাকে, মানে রূপক অর্থে আসলে। জাহিদ হাসান, সরি, চঞ্চল চৌধুরীর ভূত, জয়া হাসানের ভূত এবং অপি করিমের ভূত, ওরা তিনজন আসেন এবং ওরা হচ্ছে ওর মধ্যে রিয়েলাইজেশন আনার ট্রাই করেন। এবং এই পার্টটা খুবই সার্কাস্টিক ওয়েতে দেখানো হয়। তিনজনই নিজেদেরকে রোস্ট করে, নিজেদের ক্যারিয়ারকে রোস্ট করে, খুব অনেকগুলো পাঁচ লাইন থাকে। বাট তিনজনের পার্টের মধ্যে আমার জয়া হাসানের পার্ট অনেক বেশি ভালো লেগেছে। ওনার অ্যাক্টিং তো জোস। আর হচ্ছে যে ওনার পাঞ্চ লাইনগুলোও সেই ছিল, এবং ওনার হচ্ছে যে যে রোস্টিং পার্টগুলোও সেই ছিল। সো ওই পার্টগুলো আর না বলি, ওগুলো বললে আসলে মজা থাকবে না। সেই মুভিটা যদি আমি একটা কোটের মাধ্যমে এক্সপ্লেন করি, আমার খুব ফেভারিট একটা কোট আছে, সেটা হচ্ছে যে স্টার্ট ওয়্যার ইউ আর, ইউজ হোয়াট ইউ হ্যাভ, ডু হোয়াট ইউ ক্যান। তো পাস্ট যেটা হয়ে গিয়েছে সেটা তো আসলে আমরা চেঞ্জ করতে পারবো না। ফিউচারে কী হবে এটা আমরা জানি না, প্রেজেন্ট তো আমাদের সাথে আছে। সো এই মুভিতে রিয়েলাইজেশনের মাধ্যমে জাহিদ হাসানকে এটাই বোঝানো হয়েছে, প্রেজেন্টে যা আছে ওটা নিয়ে সুন্দর থাকার চেষ্টা করে। লাইফে তো অনেক ভুল করে ফেলেছে, এখন হচ্ছে যে জাহিদ হাসান পর রিয়েলাইজ করে এবং অনেক ভুল করে ফেলেছে, ওগুলো নিয়ে আর মাথা ব্যথা না দেখিয়ে, মন খারাপ না করে, উনি হচ্ছে ওনার প্রেজেন্টটা সুন্দর করার ট্রাই করে। যে ভুলগুলো আগে করেছে সেগুলো রিপিট না করার ট্রাই করে, এবং খুব সুন্দরভাবে উনি হচ্ছে যে ওনার লাইফটা বুড়া বয়স থেকে আবার শুরু করে, ওরকমই বলা যায়, যে নিজেকে হ্যাপি করার ট্রাই করেন এভরিথিং। সো এই মুভিতে হচ্ছে যে এই জিনিসটা বোঝানো হয়, যে নিজেকে হ্যাপি করা। আরেকটা জিনিস এই মুভিতে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে যে আমরা সামটাইমস খুব দ্রুত জাজ করি মানুষকে। আমরা নিজেদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, কিন্তু আমরা চিন্তা করি না যে ওই পাশ থেকেও কোনো প্রবলেম হতে পারে। আমি যে মানুষের সাথে মিসবিহেভ করছি, যে মানুষটাকে আমি ভুল বুঝছি, ওই মানুষটারও কোনো একটা প্রবলেম থাকতে পারে, তাকে আমি জিজ্ঞেস করতে পারি, বা তাকে জিজ্ঞেস না করে তাকে দ্রুত জাজ করা, এবং তার সাথে কথা না বলে নিজের মাথায় একটা ফেক সিনারিও নিয়ে নেওয়া, আচ্ছা ও আমাকে পছন্দ করে না, আচ্ছা এরকম। সো এই জিনিসগুলো আমরা কিন্তু প্রায় করি, রাইট? সো এই মুভিতে দেখানো হয়েছে সামটাইমস আমরা অনেক কিছু দেখতে পারি না, যেটা আসলে দেখছি এটা আসলে হয়তো সত্যি না, বা যেটা দেখছি না সেটাই হয়তো সত্যি। সো এই জিনিসটাও দেখানো হয়েছে। আরেকটা জিনিস এই মুভিতে দেখানো হয়েছে, সেটা যদি আমি আমার পার্সোনাল লাইফের একটা স্টোরি দিয়ে শেয়ার করি, সেটা হচ্ছে আমি আইপিডিসিতে যখন ইন্টার্ন ছিলাম, আমার ঠিক সামনের ডেস্কে একটা স্যার বসতেন, একটু বয়স্ক করেছিলেন। উনি কখনো আমার সাথে কথা বলেননি, আমি সবসময় সালাম দিতাম, বাট হি ডিডেন্ট পে হিট। অ্যাকচুয়ালি হি ডিডেন্ট পে হিট টু এনি ইন্টার্নস, সো আমরা খুব একটা বেশি কথা বলতাম না। বাট যেদিন আমার লাস্ট ডে ছিল, উনি আমাকে হচ্ছে ডাক দিয়ে বলে যে আমি তোমার সাথে একটু কথা বলতে পারি, না? ওয়াজ লাইক ওকে, কারণ এতদিন কথা বলেছি, আমার কাছে একটু অকওয়ার্ড লাগছিল। তো উনি খুব সুন্দর দুটো কথা বলেছেন, এবং মুভিটা দেখতে গিয়ে আমার ওনার কথা বারবার মনে হচ্ছিল। উনি আমাকে বলেছেন যে তোমাদের ইন্টারদের আমার অনেক ভালো লাগে, তোমার অনেক চিল থাকো অ্যান্ড এভরিথিং। ওনাকে আমি দেখতাম যে উনি খুব স্ট্রেস থাকে, এসে অফিসে বসে কাজ করে, কারোর সাথে খুব বেশি কথা বলে না, খুবই বেশি রাগী হয়ে থাকে, লাইক খুবই, মানে মনে হয় যে ওনার লাইফে কোনো শান্তি নাই। তো উনি আমাকে বলেছিল যে তোমার লাইফ তো শুরু হচ্ছে, ক্যারিয়ার শুরু হচ্ছে, সো ডু সামথিং এভরি ডে দ্যাট মেক ইউ হ্যাপি। প্রতিদিন কিছু একটা করো যেটা আসলে তোমাকে হ্যাপি করে। ইট ক্যান বি
মেকিং আ কাপ অফ কফি, ইট ক্যান বি লিসেনিং টু মিউজিক, এনিথিং। প্রতিদিন যত স্ট্রেস হোক, যত প্যারা হোক, এমন কিছু একটা রাখো যেটা আসলে তোমাকে হ্যাপি করে, নিজেকে হ্যাপি করে। কারণ তুমি যখন নিজে হ্যাপি থাকবা না, তখন তুমি তোমার আশেপাশের মানুষকে হ্যাপি রাখতে পারবা না। তুমি অন্য কিছুতে মনোযোগ দিতে পারবা না, বা তোমার কাছে তোমার সব কিছু স্ট্রেসে ভরে যাবে। সো আমার মুভিতে ওটাই মনে হচ্ছিল, জাহিদ হাসান পার্সোনাল লাইফে অনেক স্ট্রেস নিচ্ছিল, কিন্তু উনি নিজে স্ট্রেস নিয়ে উনি অন্যদেরকে হ্যাপি করা ট্রাই করছিল। সো এটা আসলে করা উচিত না, নিজেকে হ্যাপি রাখা উচিত, নিজের প্রতি ভালোবাসাটা থাকা উচিত। আরেকটা জিনিস আমার ওই ইন্টারনের সামনের ডেস্কের ওই লোকটা বলেছিলেন, ওই স্যারটা বলেছিলেন, উনি বলেছিলেন যে তুমি যদি এটা না করো, দেন ওয়ান ডে ইন ইউর লাইফ ইউ উইল বি লিভিং বাট ইউ ওয়ন্ট অ্যালাইভ এনিমোর। খুব ডিপ একটা কথা বলেছেন। তখন খুব একটা বেশি ভালো করে না বুঝলে মুভিটা দেখতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, উনি আসলে এটা মিন করেছিলেন। সো বারবার মুভি দেখতে গিয়ে আমার এটা মনে হচ্ছিল। সো ইয়া, খুব জোস একটা মুভি, অন্যান্য মুভি থেকে অনেক ডিফারেন্ট, বাট একটা আমাদের লাইফে আপনি মুভিটা দেখতে গিয়ে অনেক রিয়েলাইজেশন আপনার ফেস করতে হবে, বা রিয়েলাইজেশন আপনার মধ্যে আসবে। কারণ আপনি অনেক রিলেট করতে পারবেন জিনিসগুলো। এবং আমার কাছে মনে হয় মুভিটা দেখার পর আমার যেটা হয়েছে, বা আমি যাদের সাথে দেখতে গিয়েছি তাদের যেটা ফিল হয়েছে, সেটাই হবে আপনার। খুব ফ্রেশ লাগবে এবং খুবই অনেক কিছুর ব্যাপারে পার্সপেক্টিভ আপনার চেঞ্জ হয়ে যাবে। সো ইয়া, আমি হাইলি রিকমেন্ড করছি মুভিটা দেখার জন্য। ফ্যামিলি ফ্রেন্ডস যাদের সাথেই চান দেখতে পারেন, খুবই ভালো লাগবে। প্রথম দিকে একটু লেংদি বা একটু লাগতে পারে, বাট যখন আপনি মুভির ভিতরে ঢুকে যাবেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে। আপনার কাছে শুনে হয়তো মনে হচ্ছে আচ্ছা খুব ইমোশনাল হবে, বা এরকম না, খুব বেশি ইমোশনাল না। অ্যাজ আই সেড, যে রিয়েলাইজেশনটাও খুব সার্কাস্টিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। মুভির কাহিনী কিন্তু নর্মাল, যে একটা মানুষ তার রিয়েলাইজেশন আনা হয়েছে, বাট প্রেজেন্টেশনটা আমার ভালো লেগেছে। যেভাবে মুভিতে প্রেজেন্টটা করা হয়েছে বা যেভাবে সার্কাস্টিকলি দেখানো হয়েছে, সেটা আমার কাছে অনেক বেশি জোস লেগেছে। সো ইয়া, হাইলি রিকমেন্ডেড মুভি, সবাই দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।